হ্যালো বন্ধুরা, আমি সুস্মিতা। নতুন আরও একটা ব্লগ ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। নতুন আরও একটা দিন তোমাদের সাথে শুরু করলাম। কে কোথা থেকে ভিডিওটা দেখছো এবং কেমন আছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। দিনটি হচ্ছে বৃহস্পতিবার। এদিকে সকাল সকাল ঘুম থেকে উঠে একটু চা করে নিচ্ছি, কারণ চাটা না খেলে সকালবেলা একটু এনার্জি তো দরকার কাজ করার জন্য। তো সেই কারণের জন্য আমি যে চাটা খাই গ্রিন টি, সেটাই আর কি এখানে রেডি করে নিলাম। তো যাই হোক, এবার পালা হচ্ছে সমস্ত কাজকর্ম, বাড়ির যা যা কাজকর্ম আছে সেই সমস্ত কাজকর্মগুলোকে নিয়ম মাফিক একদম করে নেওয়া। একটু দেরি করে ঘুম থেকে উঠলেও ঘরের বাইরে এবং ঘরের ভেতরে একভাবে কাজ কিন্তু আমাদের করে যেতে হয় আর কি। সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা, কোন জিনিসটা কোথায় থাকে, কোন জিনিসটা কোথায় রাখাটা দরকার, সমস্ত কিছুই যেটাকে বলা হয় আর কি। তো যে কারণের জন্য এদিকে থালা বাসনগুলোকে তার নিয়মিত জায়গায় রেখে দিচ্ছি। আর এই যে বাসন রাখার র্যাকটাকে, এটাকে আজকে মেজে পরিষ্কার করব। কারণ সামান্য পরিমাণে একটু বলতে পারো মানে নোংরা পড়েছে আর কি। আর ওই ভীম জেলটা যেটা দিয়ে পরিষ্কার করি সেটা আমারই দোষে, যেখানে আমাদের রান্নাঘরে ইনভার্টারটা থাকে তার পেছন দিকটাতে পড়ে গেছে। আর আমি ভীষণ কারেন্টের ভয় পাই, সেই কারণের জন্য সেখান থেকে আর বার করা হয়নি। তাই বাসন মাজার যে ভীম সাবানটা রয়েছে সেটা দিয়ে আর কি এটাকে এখানে পরিষ্কার করছি। তো যাই হোক, একটু আধটু তো জলের দাগ হয় এবং সারাদিনই ওটা রান্নাঘরের মধ্যে থাকে। ওই মনে হয় যে একটু মাকড়সা বা জলের দাগ। আর বাসনপত্র বিভিন্ন রকম চামচগুলো একদম এটার সাথে একদম পুরো একদম সেটে থাকে বলতে পারো। তো সেই কারণের জন্য এটাকেও একটু আধটু সপ্তাহে একদিন করে এখন পরিষ্কার করলে অতটা কিছু অসুবিধা হয় না। এই যে ঘাঁচগুলোতে বিশেষ করে প্রচণ্ড পরিমাণে কিন্তু নোংরা জমে আর কি। তো সেই কারণের জন্য এখানটাকে পরিষ্কার করে নিচ্ছি। আর আজকে এখনও রান্নাবান্না বা বাসন মাজা, রান্নাবান্না বা ঘর দুয়ার মোছা কোনোটাই হয়নি আর কি। আর যখন রেগুলার মানে ঝাঁট দিই বা ঘর মুছি, এই নিচের যে জায়গাগুলো, এই জায়গাগুলোকে একটু আধটু করে সামনেটা ঝাঁট দিয়ে নিই। তার কারণ হচ্ছে তাহলে আবার আলাদা করে ওই পরিষ্কার করার কোনো প্রয়োজন হয় না আর কি। প্রথম যে জায়গাটা খুললাম ওখানটাতে থাকে হচ্ছে আমার সিলিন্ডারটা, আর এদিকটাতে চাল, আটা, মুড়ি সমস্ত কিছু এই জায়গাটাতে রাখা থাকে। তবে ওই যে সাইডগুলো দেখছেন, ওই সাইডগুলোতে বেশ তেল চিটচিটানি পড়েছে, সেগুলোও একদিন পরিষ্কার করব, আপনাদের সাথে সেটাও শেয়ার করব। রান্নাঘরটা সবার প্রথমে এদিকে ঝাঁট দিয়ে নিলাম। এবার পালা হচ্ছে ঘরটা আর কি। তো ঘর দুয়ার সমস্ত কিছুই পরিষ্কার হয়ে গেছে। এত প্রচণ্ড ধুলো, রাস্তার ধারে বাড়ি, আর চারিদিকে হচ্ছে যেহেতু লোকের বাড়ি হচ্ছে, প্রচণ্ড সিমেন্ট সমস্ত কিছু এত বেশি ওড়ে না, সকালবেলা বুঝে পাই না যে এত ধুলো রেগুলার কোথা থেকে যে আসে না জানে ভগবান। তো সেই কারণের জন্য এদিকে ঘর দুয়ারটা ঝাঁট দিয়ে নিচ্ছি। আর ঘর মোছার আগে ঝাঁট দেওয়াটা বলতে পারো আমার একটা খুব বাজে একটা অভ্যাস। এটা অনেকেই করে, মানে 100% লোকের মধ্যে 99% লোক এরকমই করে। আবার বেশ কিছু মানুষকে দেখেছি যে ঘর মানে মুছে নেয় কিন্তু ঝাঁট দেবার প্রয়োজন নেই। আমার আবার সেটাতে ভীষণ অসুবিধাই হয় বলতে পারো। আর আজ যেহেতু হাতে একটু সময় রয়েছে, তো সেই কারণের জন্য বাইরেটাকেও এদিকে পরিষ্কার করে নিচ্ছি। তো বাইরেটার রেলিংগুলো পরিষ্কার করে নিচ্ছি। আর টবের ওই জায়গাটা আজকে সরিয়ে সরিয়ে মুছবো, কারণ বেশ কিছুদিন ধরে দেখছি যে এখানটা না একটা লাল রঙের স্পট পড়ে যাচ্ছে, কারণ রেগুলার জল দিই কিন্তু মুছি না রেগুলার আর কি। তো সেই কারণের জন্য দেখলাম যে একটা লাল লাল বা হলুদ হলুদ একটা স্পট এসে যাচ্ছে। তো সেই কারণের জন্য সেই জায়গাগুলোকে সরিয়ে সরিয়ে পরিষ্কার করছি খুব সাবধানে। কারণ একটা টব যদি হাত ফসকে একটু এদিক থেকে ওদিক হয়ে যায় না, তাহলে টবটা পুরোপুরিভাবে নতুন হয়ে যাবে, ওটা আর ওই রকম পুরাতন থাকবে না। তো যে কারণের জন্য ওটাকে একটু সরিয়ে দিচ্ছি। গোলাপ গাছগুলোতে বেশ গোলাপ ফুলও হয়েছে, তবে হয়তো এই গরমের জন্য না খুব একটা যে ভালো সুন্দরভাবে শীতকালে যেমন ফুটছিল ওই রকমভাবে হয়নি, বড্ড যেন সেই ফেটে ফেটে গিয়ে গোলাপগুলো আর কি ফুটেছে। তো যাই হোক, এদিকটা তো মোছা হয়ে গেছে। আর ওই আড়ালটাতে রয়েছে হচ্ছে আমাদের তুলসী মচ্ছবটা, ওটাও অনেকে দেখেছো যখন আমি সকালবেলা এখানটা জল দিই। তো আজকে পুরোটা ক্লিন করে নিলাম। আবার এক সপ্তাহ পরে ওই ফুল গাছগুলোকে সরিয়ে মোছামুছি করলেও কোনো রকম কোনো অসুবিধা হবে না। কারণ এতখানি জায়গা না প্রথম প্রথম রোজই মুছতাম, কিন্তু এখন এমনই হয়ে গেছে, সত্যি কথা বলতে শরীর আর বয়ও না। রোজ সকালবেলা এই জায়গাটা পরিষ্কার করতে গেলে 45 মিনিট হাতে সময় নিতে হবে শুধুমাত্র বাইরে থেকে ঘরটা শুধু মোছামুছি করার জন্য আর কি।
যাই হোক সেটা তো পসিবল হবে না কোনো দিনও। আর এখন যেহেতু নিয়মটা একটু চেঞ্জ হয়ে গেছে, সকালবেলা উঠেই আমাকে আগে রান্নাবান্নার দিকে মানে বসতে হয় আর কি, যে কারণের জন্য। তো যাই হোক, এদিকে কড়াই একটু তেল দিয়ে প্রথমে করব হচ্ছে সকালের ব্রেকফাস্টের তোড়জোড়। 5 ফোড়ন দিয়ে একটু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর হচ্ছে আজকে কুমড়োর তরকারি। আর আমাদের কুমড়োর তরকারিটা তো জানেন একটু বেশ ঝাল ঝাল করে হয় আর কি, চিনিটা দেওয়া হয় ন্যূনতম স্বাদের জন্য। কুমড়োর তরকারি খাচ্ছেন না ঝাল ঝাল আলু চচ্চড়ি খাচ্ছেন সেটা আপনারা বুঝতেই পারবেন না। যাদের বাড়িতে অনেকেই আছে কুমড়োর তরকারি খেতে চায় না, যেমন আমার বাড়িতে আমার বড়মশাই বা আমার ভাই, এরাও খেতে চায় না। কিন্তু এই কুমড়োর তরকারিটা দিলে কিন্তু অতটাও কিন্তু কিছু মনে হয় না। হ্যাঁ, তবে এটা সত্যি কথা যে কুমড়োর তরকারি যেদিন বাড়িতে করা হয় সেদিন কিন্তু রুটিটা দিয়ে আবার কিন্তু হবে না, সেদিন চাই পরোটা কিংবা লুচি, না হলে কিংবা একদম সাদামাটা মুড়ি আর কি। তো যাই হোক, এদিকে পরোটা করে নিচ্ছি। এই হচ্ছে সকালবেলাটা আমার একটা সমস্যা, ব্রেকফাস্টও করতে হয় আর দুপুরবেলা রান্নাটাও করতে হয়। তাই এই সকাল 11টা 11:30 অবধি পুরোপুরিভাবে একটানা কাজ করার পরে এবার সারাদিনটা একটু রিলিফ আর কি। তো যাই হোক, এদিকে কুমড়োর তরকারি আর পরোটা ব্রেকফাস্টের জন্য খেয়ে নিচ্ছি, আর ওদিকে এবার বসাবো হচ্ছে ভাতটা আর কি। তো প্রথমে আজকে খুব সাদা মাটা একদম সিম্পল রান্না। তবে ওই যে উচ্ছে চচ্চড়িটা এর আগে একদিন রান্না করেছিলাম, আমার মনে হয় ওই উচ্ছে চচ্চড়িটা দিয়েই আমার সম্পূর্ণভাবে ভাতটা খাওয়া হয়ে যায় আর কি। উচ্ছে চচ্চড়ি আমি মানে খুব ছোটোবেলা থেকেই বা বিয়ের আগে থেকেই খেতে ভীষণ ভালোবাসি। তবে আমাদের বাড়িতে যে উচ্ছে চচ্চড়িটা রান্না হয় সেটা একটু ঝাল ঝাল হয়। আর আমি শ্বশুরবাড়ি এসে আমার শাশুড়ি মাকে দেখেছিলাম যে কুমড়ো দিয়ে উচ্ছে চচ্চড়িটা করে, ভীষণ সুন্দর খেতে লাগে কিন্তু। তো আমি ওই পদ্ধতিতেই রান্নাটা করি আর কি, খেতে ভীষণ ভালো লাগে। আর মুসুর ডাল সেদ্ধ খেতেও ভীষণ ভালোবাসি। আর বিশেষ করে যে মুসুর ডালটা বেশ একটু শক্ত শক্তভাবে লঙ্কা দিয়ে বা নুন দিয়ে পেঁয়াজ দিয়ে মাখা হয় সেটা, তবে প্রেশার কুকারে বা কড়াতে যেটাতেই করি না কেন একটু নরম থেকেই যায়। তবে আমার দিদাকে দেখেছিলাম যে এরকম একটা ধুতি কাপড়কে কেটে তার মধ্যে এরকম দিয়ে রান্না করতে। তো দিদাকে জিজ্ঞাসা করতে, আমার বাড়িতে নতুন ধুতি কাপড় ছিলই আর কি, সেটাকে 4 চৌকো করে কেটে এইভাবেই মুসুর ডাল সেদ্ধ, ভীষণ ভালো লাগে খেতে। তো এদিকে একটা পটল ছিল, ভেজে নিয়েছি, ওটা আমারই জন্য, আগের দিনের ব্লগেই আপনাদেরকে বললাম পুরো ব্যাপারটা। আর ওদিকে ভাতের মধ্যে মুসুর ডাল আর আলু দিয়ে দিয়েছি সেদ্ধ করার জন্য। আর এদিকে উচ্ছে চচ্চড়ির কুমড়ো, আলু, পেঁয়াজটা মোটামুটি আমার এদিকে ভাজা হয়েই গেছে, সমস্ত কিছু মশলাটাও কষানো হয়ে গেছে। আর সামান্য পরিমাণে একটু উচ্ছে ছিল, সেটাকে দিয়ে এদিকে ভেজে নিয়ে ও একটু সামান্য পরিমাণে জল দিয়ে এটাকে সেদ্ধ হতে দিয়ে দিচ্ছি। আর ওদিকে ভাতটা তো হচ্ছেই, দেখতে পাচ্ছ। আর এদিকে এই উচ্ছে চচ্চড়িটা রান্না হলেই মোটামুটি আমাদের ভাত খাওয়ার জন্য সব কিছু আর কি রেডি হয়ে যাবে। মাঝে মাঝে এই হালকা পাতলা রান্না কিন্তু খুব ভালোই লাগে বলতে পারো। এদিকে থালাগুলো রেখে দিলাম, আর এদিকে গরম গরম একদম ভাত। আর এদিকে একটু পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, দুভাগে শুকনো লঙ্কা, তেল লঙ্কাটাকে ভাগ করে নিয়েছি। আর একটা ডিম সেদ্ধ করেছি, কারণ দুটো ডিম সেদ্ধ করলে আর এই আলু ভাতেটা একটু বেশি হয়ে যায় আর কি। তো যে কারণের জন্য একটু অল্প করেই আর কি, মানে ওই একটাই আর কি ডিম দিয়েছি। এই 4-5 পিস 6 পিস আলু সেদ্ধ আলু আছে, সেটার সাথে মাখবো, খেতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে। শুধু যদি এটা হয় আর অল্প একটু ঘি হয়, আমার তার জন্য একটু ফ্যানেরও দরকার হয় না। আমার মনে হয় শুকনো শুকনো ভাতটা ভীষণভাবে খেতে ভীষণ ভালো লাগে আর কি। আর এই যে আমার সেই ফেভারিট আর কি মানে মুসুর ডাল, তবে আমার দিদা মাঝে মাঝে এটাকে না মানে মুগের ডাল দিয়েও করে, ভীষণ সুন্দর, একই রকম খেতে লাগে। তবে আপনি ধরতেই পারবেন না যে সেটা মুগের ডাল না মসুর ডাল আর কি। এদিকে আলু ভাতেটাকে মোটামুটি মাখা আমার হয়েই গেছে বলতে পারো। এরপর ডাল সেদ্ধটাকেও মেখে নেবো। তো রোজকার এই তরকারি পাতি থেকে এক একদিন যদি এরকম খাওয়া দাওয়া হয় সেটা কিন্তু মন্দ হয় না। যদিও এখন আমাদের এই আলু ভাতে ডাল ভাতে খাওয়াটা একদমই কমে গেছেই আর কি। আর আজকে যেহেতু বড়মশাই বাড়িতে আছে সেই কারণের জন্য এই রান্নাটা আর কি করেছি। কারণ হচ্ছে টিফিনে দিলে তখন মানে আলু ভাতেটা আমার মনে হয় যে একদম সকালে মাখা হলে না দুপুরের দিকে একটু কীরকম ন্যাদে বা একটু খেতে টেস্টটা একটু অন্য রকম লাগে আর কি। তো যে কারণের জন্য এটা করা। আর তবে এই যে উচ্ছে চচ্চড়িটা এটা দিয়েই আমার আর কি পুরো ভাত খাওয়া হয়ে যাবে, এরকম আর কি একটা ব্যাপার আর কি। এত কিছুর প্রয়োজনও হবে না, সব কিছুই আজকে হচ্ছে ফেভারিট। ডিম দিয়ে আলু ভাতে মাখা, তারপর শুকনো শুকনো করে ডাল সেদ্ধ, আর তার সাথে হচ্ছে পটল ভাজা, আর তার সাথে হচ্ছে উচ্ছে চচ্চড়ি। এই যে পটল ভাজা এটা আমিই খাবো, উনি খাবেন না, উনি যেহেতু খান না উনি সেহেতু খাবেন না আর কি।
তো চলো খাওয়া দাওয়াটা সেরে নিই। তো খাওয়া দাওয়া সেরে এখানে বাসনপত্রগুলোকে পরিষ্কার করতে চলে এসেছি। আর মোটামুটি রান্না রান্নার গ্যাস-ট্যাসগুলো আমার মানে 50% ক্লিয়ার হয়েই গেছে আরকি। নিচগুলোকে একটু পরিষ্কার করেই নিই, আর ওপরটা একটু ঠান্ডা হলে তারপরেই আরকি ওখানটা পরিষ্কার করি। এদিকে বাসনপত্রগুলো আগে সব মেজে নিই, তারপরে ওদিকটাকে আরকি পরিষ্কার করব। আর এদিকটা না করলে না গুঁড়ো, গুঁড়ো যদি অল্প কিছুও পড়ে থাকে, এত পিঁপড়ে হয় যা বলার নয়। তা ওই ন্যাপথলিন দেওয়ার পরে পিঁপড়ে হওয়াটা একটু আধটু হলেও আরকি কমেছে। তো যাই হোক, আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। যদি কিছু ভালো লেগে থাকে একটা লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। দেখা হবে নতুন ব্লগে। টাটা।